সামর্থ্য আছে সে কি করো, বিবাহ করে নাও। কারণ বিবাহটা হচ্ছে ফাইন্নাহু আগাদ্দুরিল বাসারি ওয়া আহসানুল ফারাজি। কেন যুবকদের জন্য বিবাহটা হচ্ছে তার চক্ষুকে নত রাখবে এবং লজ্জাস্থানকে কি হেফাজত করতে পারবে। তাহলে যুবকদেরকে বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে কি করে নাও, বিবাহ করে নাও। আর যদি সামর্থ্য না থাকে বিবাহ করার, তাহলে ফালাইহি বিসসাওম, তাহলে তোমরা বেশি বেশি কি করো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মাধ্যমে কামভাবটা কি থাকে, নিয়ন্ত্রণ থাকে, কামভাব কি কম থাকে। এই জন্য তুমি কি করতে পারবে, নিজেকে সংবরণ করতে পারবে। তাহলে সামর্থ্য থাকলে বিবাহ করতে বলেছেন, আর যদি সামর্থ্য না থাকে রোজা রাখতে বলেছেন। তাহলে অপশন হচ্ছে দুইটা, হয়তো রোজা রাখতে হবে আর না কি করতে হবে, বিবাহ করতে হবে। এই বিবাহের সামর্থ্য বলতে কি বোঝায়? আমাদের দেশের কিছু কিছু মুসলমানদের আবার কনসেপ্ট এরকম, যারা বিশেষ করে এডুকেটেড পার্সন, যারা মোটামুটি শিক্ষিত, তারা মনে করে যে একটা সরকারি চাকরি পাবো, তারপরে কি করবো, বিসিএস ক্যাডার হবো, মাসে 1 লাখ টাকা 1-1.5 লাখ টাকা কামাই করবো, হ্যাঁ, কি বলে যে 20,000 টাকা 30,000 টাকা বাসা ভাড়া করে থাকতে পারবো, তারপরে বিবাহ করবো। এটাকে কি সামর্থ্যের কথা বলেছে? না, আসলে সামর্থ্য মানে এরকম না। সামর্থ্য মানে হচ্ছে আপনি মিডিয়াম ভাবে বিবাহ করার পরে আপনার স্ত্রীর খরচ দিতে পারবেন, ব্যাস এতটুকু ইনকাম যদি আপনার থাকে, আপনি কি করেন, বিবাহ করেন। ওই পর্যায়ে যাওয়ার কি নেই, মানে প্রয়োজন নেই। এমনও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান কেবল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের যুবকদেরকে, নেককার ব্যক্তিদেরকে বিবাহ করায় দাও। এই ইয়াকুনু ফাকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন যদি তারা গরীব থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, ধনী করে দিবেন বিবাহের মাধ্যমে। তা বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা দ্বার খুলেও কি যেতে পারে। অতএব কোনো মতে আপনি আপনার স্ত্রীকে চালাতে পারবেন, এতটুকু সামর্থ্য যদি থাকে, আপনি কি করেন, বিবাহ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে কি দিবেন, বরকত দিবেন। আর যদি গুনাহ করতে থাকেন, তাহলে রিজিক কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। গুনাহের কারণে বান্দার রিজিক কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। অতএব আপনি যখন বিবাহ করবেন, তখন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে যখন বাঁচবেন, তখন আপনি নিষ্পাপ থাকবেন। আপনার উপর আল্লাহর রহমত কি হবে, নাজিল হবে। আপনি কি করতে পারবেন, আপনি রিজিক প্রাপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, তারা যদি ঈমান আনতো এবং মুত্তাকি হতে পারতো, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আসমান এবং জমিনের রিজিকের দরজা তার জন্য কি করে দিতাম, খুলে দিতাম। তাহলে গ্রামবাসীরা যদি মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন জমিনের এবং আসমানের রিজিকের দ্বার যেটা আছে, দরজা যেটা আছে, দেখে কি করে দিবেন, তিনি খুলে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে কি পারবে না। এইজন্য এই রোজাটা মূলত তাকওয়া অর্জনের একটি সর্বোত্তম মাধ্যম। তাকওয়া অর্জনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে কি, রোজা। এইজন্য এই রোজার ক্ষেত্রে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা মূলত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে কি হয়েছে, রোজা ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে 9 বছর কি করতে পেরেছেন, রোজা রাখতে পেরেছেন। 9 বার তিনি কি করেছেন, রোজা রেখেছেন, রমজান মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন আইয়ামান মাদুদাত, তোমরা রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করে দিয়েছেন তোমাদের জন্য, আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট কিছু দিনে তোমরা কি করবে, রোজা রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুর্বল, যারা মুসাফির, তারা যদি রোজা না রাখে তাহলে তার অসুবিধা, রোজা না রেখেও কি করতে পারবে, সে থাকতে পারবে। তবে মুসাফিররা যদি রোজা না রাখতে পারে, তাহলে যখন সে মুকিম হবে তখন সে রোজাটা কি করে দিবে, কাজা করে দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই বিধানগুলো বর্ণনা করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে। আমরা অনেক সময় অসুস্থ হই, অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আমাদের বসে রোজা। আও আলা সাফারিন, অথবা আপনি যদি সফরে থাকেন। সফর যেহেতু একটা কষ্টের বিষয়, সফরের মধ্যে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার কষ্ট হবে বেশি। এই জন্য সফরের মধ্যে রোজা ভাঙ্গা জায়েজ কি আছে। তবে যদি কোনো ব্যক্তি রোজা সফরের মধ্যেও রাখতে চায় তাহলে তার জন্য কি আছে, ইখতিয়ার আছে, সে ইচ্ছা রাখলে রাখতে পারবে, তবে ভাঙলেও কি ভাঙতে হবে রোজা। আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, রোজা রাখতে পারলো না রমজান মাসে, অথবা মুসাফির, তাহলে সেক্ষেত্রে সে কি করবে, যখন সময় পাবে তখন এই রোজাগুলো কি করে দিবে, কাজা করে দিবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা রোজা রাখতে সামর্থ্য রাখে। সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না চায় তাহলে সে ব্যক্তি কি করবে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে সেক্ষেত্রে মিসকিনদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে, ফিদিয়া দেওয়ার মাধ্যমে সে রোজা না রাখলেও চলবে। এটা মূলত ইসলামের প্রাথমিক যুগের বিধান। অর্থাৎ প্রথম যখন রোজা ফরজ হয়েছে তখন একজন সামর্থ্যবান ব্যক্তি যদি রোজা না রাখতো, যদি সে রোজা রাখতে যদি না চায় তাহলে সেক্ষেত্রে এই রোজার পরিবর্তে কি দিতে হবে, ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা হচ্ছে একজন মিসকিন গরিব মানুষকে আপনি কি করবেন, এই 3 বেলা যে খাবার, যেটা মিডিয়াম খাবার, এই খাবারটা খাওয়াইতে হবে, অথবা এই মিডিয়াম খাবার যে টাকাটা, সেই টাকাটা কি করতে হবে, প্রতিটি রোজার বিনিময়ে তাকে প্রদান করতে হবে। যদি আপনি প্রদান করেন তাহলে আপনার কি করা লাগবে না, রোজা রাখা লাগবে না। তো এই একটা মূলত মানসুখ হয়ে গেছে, একটা কি হয়েছে, মানসুখ হয়েছে। এই 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যখন রমজান মাস পাবে, রমজান মাস পাইলে অবশ্যই কি করতে হবে, তার রোজা রাখতে হবে। তাহলে রোজা রাখার সামর্থ্য আছে সে ব্যক্তি ফিদিয়া দিলে তার রোজা কি হবে না, ফিদিয়ার মাধ্যমে রোজা আদায় হবে না। তবে কোনো কোনো মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি একেবারে বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার সামর্থ্য তার নেই, যেটাকে আরবিতে বলা হয় শাইখুন ফানি, একেবারে খুনে বৃদ্ধ হয়ে গেছে এবং সুস্থ হওয়ার কোনো কি নেই, আশা নেই, আশা ছেড়ে দেওয়া হয়েছে এই ব্যক্তি সম্পর্কে। তো এই ব্যক্তি যেহেতু রোজা রাখতে পারবে না, তার জন্য তার প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে ফিদিয়া হিসেবে কি করা যায়, খাবার খাওয়ানো যায়। যদি খাবার খাওয়ানো হয় তাহলে তার পক্ষ থেকে রোজার যে ফিদিয়া যেটা, সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কোন কোন ওলামা ইকরাম এটা বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, আল্লাহ বলেন এরপরে ফামান তাতাওয়া খায়রান, তবে কোনো ব্যক্তি যদি ফামান তাতাওয়া, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় যদি কোনো ব্যক্তি কি করে, রোজা রাখে, কষ্ট করে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই কল্যাণের জন্য প্রতিদান দিবেন। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা কি করো, রোজা রাখো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো সেটাই তোমাদের জন্য কি হবে, উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি জানো। তাহলে আয়াত থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে এটা হলো মূলত রোজার, রমজান মাসের রোজা যখন ফরজ হয়েছে তখন প্রাথমিক পর্যায়ের আয়াত, এই আয়াতের মধ্যে কিছু বিধান শিথিল করা হয়েছে। যেমন সামর্থ্যবান ব্যক্তিরা যদি রোজা না রেখে ফিদিয়া দিত, সেটাও কি আদায় হয়ে যেত। এটা হলো প্রাথমিক পর্যায়ে, কারণ রমজান মাসের রোজাটা যেহেতু একটু কষ্টসাধ্য, এই জন্য ধাপে ধাপে কি করেছেন, এটাকে ফরজ করেছেন। যেমন আমরা জানি যে মদের যে নিষেধাজ্ঞা যেটা, এটা কয়েকটা ধাপে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রথমে মদের কথা বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদ কিন্তু একেবারে ডাইরেক্ট কি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেন। এটা মদের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদের মধ্যে, মদ এটা বড় গুনাহ কিন্তু তার মধ্যে উপকারিতাও কি আছে। এটা হলো প্রাথমিক পর্যায়ে। তো এই আয়াত যখন নাযিল হয়েছে তখন সচেতন ব্যক্তি যারা, তারা কি করে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে। যেহেতু গুনার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন,
কিন্তু যারা একটু সচেতন কম তারা বলতেছে যে যেহেতু ওয়ানাফিউল নাস, মানুষের জন্য উপকারী, এই জন্য কেউ কেউ কি মদ খেয়েছে। এরপরে দ্বিতীয় ধাপের মধ্যে মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাযিল হলো। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাসায় দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে, আমাদের দেশে যেমন দাওয়াত খাওয়ার পরে আমরা পান পরিবেশন করে থাকি, পান খাই, বিভিন্ন ধরনের খাবার খাই, সেখানে মূলত খাবারের পরে মদ পরিবেশন করা হয়। তো খাবার খাওয়ার পরে মদ পরিবেশন করা হয়েছে, সবাই মদ খেয়েছে। মদ পান করার পরে সবাই মাতাল হয়েছে। এমন অবস্থায় নামাজের টাইম হয়েছে, মাগরিবের নামাজের টাইম। তো মাগরিবের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতে গিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গার মধ্যে আ'বুদু মা, একেবারে আয়াত সম্পূর্ণ কি উল্টায় পড়েছে। আ'বুদু মা তা'বুদুন, মানে তোমরা যারা ইবাদত করো আমরাও কি কি করি ইবাদত করি। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো, পূজা করো, আমরাও কি তার পূজা করি। তা আয়াত সম্পূর্ণ কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যখন এই সমস্যাটা হলো, মূলত মাতাল অবস্থায় কি কোরআন তেলাওয়াত করার কারণে সে বুঝতে পারেনি আসলে কি কি পড়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে মদ কি করলেন, হারাম করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা যখন মাতাল থাকবে, মাতাল অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও কি আসবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তুমি কি বলতেছো এটা যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মাতাল অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও কি। তাহলে এটা হলো মদ নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কি করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, লটারি, এগুলো সব হচ্ছে রিজসুন, নাপাক, অপবিত্র, মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা কি করো, এগুলা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও। তাহলে এই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপে কি করেছেন, নিষিদ্ধ করেছেন। কেন? যেহেতু এই মদের সাথে আরবদের একটা সম্পর্ক ছিল ওতপ্রোতভার। এটা যদি একেবারে হুট করে কি করতেন, নিষিদ্ধ করতেন, তখন তারা কি হয়তো এই নিষেধাজ্ঞাটা কি করতে পারতো না, পালন করতে তাদের কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে ধাপে ধাপে কি করেছেন, নিষিদ্ধ করেছেন। তেমনই ভাবে রোজা যখন প্রাথমিক পর্যায়ে ফরজ করা হয়েছে, তখন ধাপে ধাপে, অর্থাৎ আইনটাকে, এই বিধানটাকে ধাপে ধাপে কি করেছেন, শিথিল করেছেন, কি বলে যে কঠিন করেছেন। প্রাথমিক পর্যায়ে শিথিল ছিল, অর্থাৎ কেউ যদি রোজা রাখতে পারতেছে, সামর্থ্য আছে, তারপরেও তারকে বৈধতা দেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি ফিদিয়া দিয়ে কি করতে চান, রোজা না রাখতে চান, তাও কি করতে পারবেন, রোজা না রেখে থাকতে পারবেন। এইভাবে কি করা হয়েছে, শিথিল করা হয়েছিল। এই শিথিলতাকে পর্যায়ক্রমে কি করা হয়েছে, কঠোরতা করা হয়েছে। এই জন্য 185 নম্বর আয়াতের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে রমজান, এবারে যে রোজার যে পূর্ণাঙ্গ যে বিধান যেটা আছে, সেই বিধানটা কি করলেন, নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। তাহলে রমজান মাসে যে রোজা, এই রমজান মাসেই মূলত কোরআনকে নাযিল করা হয়েছে। কোরআন রমজান মাসে নাযিল হয়েছে মানে কি, কোরআন রমজান মাসের লাইলাতুল কদরে কি হয়েছে, নাযিল হয়েছে। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসের কদরের রজনীতে, রমজান মাসের কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া তথা দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জা নামক একটি জায়গা আছে, সেখানে কি করেছেন, জিবরিল আলাইহিস সালাম একসাথে নাযিল করেছেন। এবং সেই আসমান, দুনিয়ার আসমান থেকে পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন হয়েছে, একটা আয়াত, দুইটা আয়াত, একটা সূরা, এইভাবে কি হয়েছে, আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই মহাগ্রন্থ আল কোরআন ধাপে ধাপে কি পরবর্তীতে নাযিল হয়েছে। কিন্তু একসাথে নাযিল হয়েছে কবে, রমজান মাসে লাইলাতুল কদর, কদরের রজনীতে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা থেকে।
এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাসেই মূলত কোরআন নাযিল হয়েছে, মানে হচ্ছে এটা। হুজুর কি জায়গাটা না বলেন দুনিয়াতে, লোহে আর মাহফুজ থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা মুফাসসিরিনে কিরাম বলছেন, ওলামায়ে কিরাম, হাদিসের মধ্যে এটা আসছে কাবা শরীফের একেবারে সোজা আসমানের উপরে, প্রথম আসমানের যে জায়গাটা, এটা হলো বাইতুল ইজ্জা। এবং বাইতুল ইজ্জা থেকে একেবারে সোজা সাত আসমানের উপরে আছে বাইতুল মামুর। এটার সাথে একটা কি আছে, কানেকশন আছে। এই বাইতুল মামুরের উপরে হচ্ছে কি, লৌহে মাহফুজ। বাইতুল মামুরের উপর হচ্ছে কি, লৌহে মাহফুজ। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হুদাল লিন্নাস, এই মহাগ্রন্থ আল কোরআন মূলত হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সমস্ত বর্ণনা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বর্ণনা করেছেন। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে কি করে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন পার্থক্য করে দিয়েছে। তাহলে এই সময় যেহেতু শেষ হয়ে আসছে, আমরা ইয়াদের তাফসীরটা আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন করব। তো এখানে আমাদের বোঝার যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিনিস মেসেজ দিচ্ছে, সেটা হলো রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তো রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই কথাটা বলার পিছনে মূল কারণ কি? এই কথাটা বলার পিছনে মূল কারণ হচ্ছে রমজান মাস তো সিয়াম সাধনার মাস। এই মাসের যেমন মর্যাদা রয়েছে, এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আরো অনেক অনেক বেশি কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগের থেকে কি করতেন, দোয়া করতে থাকতেন সুস্থতার জন্য। যদিও নাকি হাদিসটা জয়ীফ, কিন্তু এই দোয়াটা আমরা করতে পারি যে আল্লাহ রাসূল দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবলিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। অর্থাৎ রাসূল রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস আগের থেকে কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। 2 মাস আগের থেকে, কোন কোন হাদিসের মধ্যে এরকমও আসছে আল্লাহ রাসূল 6 মাস আগের থেকে কি করতেন, রমজান মাসকে পাওয়ার জন্য রমজানের প্রস্তুতি কি করতেন, গ্রহণ করতেন, সম্পন্ন করতেন। এই জন্য রমজান মাস আমাদের সামনে অত্যন্ত বরকতময় মাস, ইবাদতের মৌসুম। আমরা সেই জন্য এখন